হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ অরিত্রীর স্কুলের স্পোর্টস ডে, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। কেন অরিত্রী আজকে একটা সুন্দর গ্র্যাজুলাইক সাজবে আর স্পোর্টসে খেলবে। আর কি হয় সেটা তোমরা দেখো, আমি তো দেখেই নিয়েছি, এডিট করতে করতে আর কি বলবো। আজ স্পোর্টস হবে বলে এত ভিড় হয়েছে। আজকের দিনটা স্কুলটা ভীষণ ভালো লাগে। আর এই যে বন্ধুবান্ধবরা আর তার সাথে আমি একটু সাজুগুজু করে গেছি। এবারে বাচ্চাদের স্কুলে মাঠে নিয়ে আসছে, এটা দেখতে আমার খুব ভালো লাগে এবং ওই জন্যে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। একদম ওরা হচ্ছে শিশু ভবনের ছাত্রছাত্রী, তো এদের স্পোর্টসটা পার্টিকুলারলি একটা দিনে হয়। তো সেটা হচ্ছে 17ই জানুয়ারি। তো অনেকগুলো দিন হয়ে গেছে, তো এখন আমি একটু অরিকে নিয়ে ব্যস্ত বলে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। এই যে দেখো কত কচি কাচার দল যাচ্ছে, কি ভালো লাগে দেখতে। আর এই যে আমার পুচুকুনি যাচ্ছেন খেলতে, তারা তো কি খুশি হয় আজকের দিনে, কি বলবো। এই যে সব দিদিমণিরা সব বাচ্চাদেরকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। বাবা এই কথা শুনে ক্যাচোর ম্যাচোর একেবারে। এবারে আবার প্যারেড শুরু হলো এবং স্পোর্টসের জন্য তো প্রস্তুতি শুরু হলো। তো ছেলেরা প্রতিবারই এভাবে ওদেরকে স্পোর্টসের দিন শুরুটা হয় প্যারেড করে, তারপর শুরু হয় আরেকটা ব্রতচারী। সেটা হচ্ছে ওদেরই স্কুলের আরেকটা বিভাগ পাঠশালা, সেসব ছেলেরা ব্রতচারী করে, ব্রতচারী বলতে পারো বা ড্রিলও বলতে পারো, ড্রিল করে মাঠের বেশ স্পোর্টসের প্রস্তুতিটা করে। এই যে এই ড্রিলটা পাঠশালার ছেলেরা আজকের দিনে করে। তো সবাই মিলে আজকে মাঠের মধ্যে থাকে, এটা ভীষণ 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 ভালো লাগে দেখতে। আমি তো চেষ্টা করি প্রতি বছরই যাওয়ার। তো এইবারে শপথ নেওয়ার পালা, যে খেলায় যাই বিচার হবে না কেন, সেই বিচার সবাইকে ভালো মনে মেনে নিতে হবে, এটাই পাঠ চলছে। এবং বাচ্চারা তো আদৌ কী বুঝছে তার নেই ঠিক, কিন্তু ডান হাতটাকে সামনে করে নিয়ে মাইকে যা বলছে চুপচাপ শুনছে। দেখো কি ভালো লাগছে, মাঠটা কত সুন্দর লাগছে দেখতে বাচ্চাদের। 2 বছর ধরে অরির বাবাও যায়, তো কাজের চাপের জন্য এবার আর অরির বাবা যেতে পারেনি, তাই জন্য বলেছে ভালো করে ভিডিও করে ব্লগ করবে যাতে আমি দেখতে পারি জিনিস। আর এই যে ছোট্ট বাচ্চাদের ব্যাং দৌড়, এটা আমার খুব 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 হাসি পায় দেখলেই। কি সুন্দর জাম্প করছে খালি দেখলে পুচকেগুলো। আর এই যে তোমাদের অরিত্রী ব্যালেন্স দৌড়ে লিখছে, অংশগ্রহণ করেছে। আচ্ছা তোমরা বলো তো কি হয়েছে ব্যালেন্স দৌড়ে? আচ্ছা এবার তোমরাই দেখে নাও যে অরিত্রী ব্যালেন্স দৌড়ে কি হয়েছে। এই 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 যে সিঁড়িতে উঠলো, প্রথম হয়েছে অরিত্রী ব্যালেন্স দৌড়ে। আমার যে কত ভালো লাগছে, ও আমাকে বাড়ির থেকেই বলছে মা আমি 1 নম্বর সিঁড়িতে উঠবো, আমি 1 নম্বর সিঁড়িতে উঠবো। ওর হিটে ব্যালেন্স দৌড়েই নাম উঠেছিল। এরপরে হচ্ছে গ্র্যাজুলাইক, দেখো তোমরা কি সেজেছে অরিত্রী, আর ছোট ছোট বাচ্চারাও কি সেজেছে। ওখানে অরিত্রী আর চিত্রম জুটি করে সেজেছে, আমি অরিত্রিকা চিত্রমকে জুটি বেঁধে সাজিয়েছি। তো সেটা হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই। আর এই দেখো কত কচি কাচারা কত সুন্দর করে সেজেছে, কত রকম কত কিছু সেজেছে, কি ভাল লাগছে। সবচেয়ে যাকে ভাল লাগছে এই যে দেখো এই বাচ্চাটা ন্যাড়া হয়েছে, এই চাণক্য সাজবে বলে। আর এই হচ্ছে ত্রিশানি, এই বাচ্চাটার নাম। আর এই হচ্ছে প্রিয়াংশু, সবার সাথেই পরিচয় করে দিচ্ছি। আর এই হচ্ছে দীপ্তরাজ। আজকের দিনটা মাঠটা একেবারে রঙিন হয়ে ওঠে। আর এই হচ্ছে আমাদের দেবাঙ্গ সোনা। আর এই একটা বাচ্চা যে কিনা অক্ষত কবিরাজ, ও হয়েছে চতুর্থ হয়েছিল বহুরূপীতে। আর এই দেখো আমাদের দুজন কেমন, আরে তারামাকে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, তোমরা জানো না কিন্তু এটা একটা ছেলে সেজেছে। আমি তো প্রথমে বুঝতে পারি যখন প্রাইজ নিয়েছে চুল টুলগুলো, তখন দেখে তো পুরো অবাক, আরে এটা মেয়ে না ছেলে, অবাক কেন। আর এই দেখো এ হয়েছে মা দুর্গা। আর ওই যে পেছনে দেখো আমাদের শ্রেয়ান সোনা,
সেজেছে। আর এই যে এই হয়েছে বাসুদেব, ওর নাম দিদিপ্রিয়া, অরিত্রীর খুব ভালো বন্ধু। ও ফার্স্ট হয়েছে, ফার্স্ট হওয়ার মতনই ও সেজেছে, চিন্তা করার বাইরে। আর এখানে আরেকজন আছে যার ভিডিও আমি করেছি, তো ভিডিওটা হচ্ছে পরে ক্লিয়ার। এই যে মা দুর্গার পেছনেই আছে ভোলানাথ। ওফ, ভোলানাথ কি লুক! আর এই দেখো ওদিকে চিত্রম করছে হরে কৃষ্ণ, আর এদিকে এ আবার নামাজ পড়ার স্টাইলটা করছে। আমি তো নিজেই ভাবতে পারিনি যে অরিত্রী এত সুন্দর পারফর্ম করবে, চোখ বন্ধ করে অরিত্রী একদম দাঁড়িয়ে থাকবে। আর ওটা ছিল মোজা পরা কৃষ্ণ, ওটা দেখে আমার খুব হাসি পেয়েছে। আর ওর নাম আদ্রিত, দেখো কি সুন্দর। আর এই হচ্ছে এরা একটু বড়দের গ্রুপ, বাচ্চাদের থেকে একটু বড়। এ হয়েছে ফুড ব্লগার। ভাবা যায় চিন্তা ভাবনা, তো দেখে পুরো জাস্ট ওয়াও। তারপরে এই দেখো জুটিটা, কেউ রামকৃষ্ণ, তারা মা আর শিবভোলানাথের জুটি। আর এই যে আমার অরিত্রী ব্যালেন্স দৌড়ের প্রথম পুরস্কার মহারাজজির হাত থেকে নিয়ে নিল। তারপরে গেল বহুরূপীতে পঞ্চম হয়েছে তার পুরস্কার নিতে। হ্যাঁ, অরিত্রীরা বহুরূপীতে হাতে কি এগুলো শুনে নাও পাকাবুড়ির থেকে। গিফট না প্রাইজ? আচ্ছা, কি হলে ব্যালেন্স দৌড়ে? আর কি সেজেছিলে তো সবাই দেখতেই পেয়েছে, তা কি? হ্যাঁ, কে তিশানজি চলে গেল? আচ্ছা, আর তুমি কি হলে গোয়াজুলাইকে বহুরূপীতে সেজে? পঞ্চম আবার। ওই বাবা, তাতে কি হয়েছে? আবারের আবার কি আছে, হয়েছে যে এটাই তো আনন্দ, তাই না বলো? তাহলে কত গিফট হাতে, তোমার ভাল লাগছে? এর মধ্যে একটা থালা আছে, খুলে আবার দেখাবো। আচ্ছা, তোমার ভাল লাগছে তো? ঠিক আছে। তো গাইস, আজ আমার একটুলে পোস্ট ছিল, সেই জন্য আমি একটাকে ফার্স্ট হয়েছি, একটাকে পঞ্চম হয়েছি। কিসে ফার্স্ট হয়েছে বলো সেটা। আমি একটা দৌড়ানোতে ফার্স্ট। একটা দৌড়টা কি দৌড়? ব্যালেন্স দৌড়। ব্যালেন্স দৌড়। হ্যাঁ। এই যে এত বড় থালা দিয়েছে, হ্যাঁ। এই দেখো প্রথম লেখা। আচ্ছা, এই দেখো তারপর ফিফথ একেবারে এটা দিয়েছে। এবার খুলি। হ্যাঁ, তো তুমি খুশি তো? আচ্ছা, খুলে দেখাতে হবে আবার বন্ধুদেরকে। যদি আমি একটু পজ করছি, তুমি খোলো, নাও দেখি দাও। এই দেখো তিনটে বক্স। এটা হলো ছোট বক্স, এটা হলো মেজো বক্স, আর এটা হলো বড় বক্স। খুশি? ওর চোখে কাজল পড়েছে দেখো। মুসলিম হয়েছিল বলে, তাই তো? মুসলিম ভাই, ঠিক আছে, টাটা করে দাও সবাইকে। টাটা। তাহলে আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। কেমন লাগলো ভিডিও লাইক কমেন্ট করে জানিও।